আপনারা দেখছেন এমএন অনলাইন ফি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক কত টাকা রাখলে আপনার বাড়িতে আইটিআই রেট হবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ব্যাংকের তরফে সবসময় বলা হয়ে থাকে যে সেভিং অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা না রাখাই সেও, বিশেষ করে যে সমস্ত টাকা যদি দীর্ঘ সময় ধরে কোনো ট্রানজাকশন ছাড়াই অ্যাকাউন্টে পড়ে থাকে, তাতে কিন্তু আর্থিক প্রতারণার ঝুঁকি বাড়ে। ব্যাংকে সকলেই কিন্তু টাকা জমা রাখেন, তবে খুব অল্প সংখ্যক মানুষই জানেন যে ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে ঠিক কত টাকা রাখা যায় বা টাকা রাখার সীমা কতটা। যদি এই সীমা বেশি বেশি টাকা রাখেন তাহলে কিন্তু অতিরিক্ত কর বা জরিমানা হতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছেন যে ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে সর্বাধিক কত টাকা রাখা যায় তার নির্দিষ্ট কোনো সীমা নেই। ব্যাংকের নীতির উপর নির্ভর করে গ্রাহকরা কিন্তু সেভিং অ্যাকাউন্টে নিজেদের ইচ্ছে মতো টাকা রাখতে পারেন, তবে ব্যাংকের তরফ থেকে সবসময় বলা হয় যে সেভিং অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা না রাখাই সেও, বিশেষ করে টাকা যদি দীর্ঘ সময় ট্রানজাকশন ছাড়া অ্যাকাউন্টে পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা আয়কর দপ্তর থেকে কিন্তু ব্যাংকে সেটা জানান এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু তলব করতে পারে। সেটা কিন্তু নির্দিষ্ট আপনাদের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেটা আপনার 10 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনাকে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। যেটা 10 লক্ষের বেশি যদি আপনি টাকা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আয়কর দপ্তর আপনাকে তলব করবে। তাই সেক্ষেত্রে আপনাকে কিন্তু, যদি 10 লক্ষ টাকার উপরে টাকা রাখেন আপনার সেভিং অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এবং যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 10 লক্ষের মধ্যে কিন্তু আপনাকে টাকাটি রাখতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এইরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকন প্রেস করে রাখবেন।